কোথায় উন্নয়ন? এই যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন একটু লাইট ঘোরেন তো, এটা তো একটা মেন স্পট। আপনার মনে হচ্ছে যে এখানে পর্যাপ্ত আলো আছে? আর আমাদের যে বিরোধী প্রার্থী কম বলবো, উনি রাজার সম্বন্ধে কী জানেন, উনি বাংলা ভাব নিয়ে কোনো উন্নয়ন দেখতে গেলে ভোটটা হয়ে যাক, আপনারা একে প্রস্তাব দিন, এক গাড়িতে বসবো, বসে উন্নয়ন দেখাবো। পুলিশকে বলছি যে ধাপ্পাবাজি অনেক হলো, তোলাবাজি অনেক হলো, এবার হাল ফেরাতে লাল ফেরাও। কোনো উন্নয়নই হয়নি, কোনো উন্নয়নই হয়নি। কোথায় উন্নয়ন? এই যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন একটু লাইট ঘোরেন তো, এটা তো একটা মেন স্পট। আপনার মনে হচ্ছে যে এখানে পর্যাপ্ত আলো আছে? আপনি আমায় বোঝান, আপনি পঞ্চায়েত ছেড়ে দিন, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে 11টা ওয়ার্ড পড়ে নিউটাউন বিধানসভার মধ্যে। আপনার মনে হয় যে ওই সব এরিয়াগুলোতে রাস্তা থেকে আলো কমপ্লিট করা আছে, ড্রেনেজ ফ্যাসিলিটি সেখানে আছে? আপনি কি দেখতে পারেন যে ওখানে নোংরা ফেলে যে ভেস্ট জায়গা যেটা বানানো হয়েছে ভ্যাট, ওটা সঠিক জায়গা আছে? কত মানুষকে হ্যারেস করবে, কত জায়গা হ্যারেস করবে? আপনি যেখানে আপনি রাজারহাটের জন্য কিচ্ছু করেননি। আর আমাদের যে বিরোধী প্রার্থী কম বলবো, উনি রাজার সম্বন্ধে কী জানেন, উনি বাংলা ভাষা জানেন না, উনি আমার অঞ্চল সম্বন্ধে জানেন, এই অঞ্চলে উনি কোনো বিষয়টাকে করেছেন সুতরাং ও সব নিয়ে কোনো না উন্নয়ন দেখতে গেলে ভোটটা হয়ে যাক, আপনারা ওকে প্রস্তাব দিন, এক গাড়িতে বসবো, বসে উন্নয়ন দেখাবো, ও উন্নয়নকে দেখাবো। রাজারহাটে হাসপাতাল দেখে না, শ্মশান কাটা দেখে না, রাজারহাটে ফায়ার ব্রিগেড করলাম দেখে না, রাজারহাটে প্রতিদিন উন্নয়ন করা দেখে না। আর যে উন্নয়নগুলো বলবো ও শুনলে ও নরেন্দ্র মোদীর কাছে গিয়ে বিষয়টাকে করে দেবে। প্রতিদিন গরিব মানুষের কীভাবে উন্নয়ন করি মানুষ তা জানে, সেটা আমার লিখিতভাবেই থাকবে। ও জোর কথা কম বলা যায়, যথেষ্ট ভালো। ও হয়তো বিষয়টাকে করেছেন। ও আগে দিলীপ দাস স্থির প্রশ্নের জবাব দিক, তারপর আমরা ওর প্রশ্নের জবাব। মানুষকে বলছি যে ধাপ্পাবাজি অনেক হলো, তোলাবাজি অনেক হলো, এবার হাল ফেরাতে লাল ফেরাও। রাস্তা খুব সরু, কি বলবেন এই ব্যবস্থাটা কিভাবে? কোনো উন্নয়নই হয়নি, কোনো উন্নয়নই হয়নি। বাগজোলা খালের শেষ সংস্কার কবে হয়েছে কোনো ঠিক নেই, রাস্তার কোনো উন্নয়ন নেই, বিধায়ক তহবিলের টাকা কোথায় যাচ্ছে কেউ জানে না।